জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সোবহানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। কিছুই আমি দেখলাম না, বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত, কালবে সালিম। তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, তিনি যে কন্ডেম সেলে আছেন, এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। মাওলানা আব্দুস সোবহান দেশ, মাটি, মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেননি। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেননি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তা তারা করেননি। বরঞ্চ মীর কাসিম আলী, তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, কিন্তু আমেরিকায় ছিলেন। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছিলেন হোয়াই? বলেছে আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করে ছাড়বে। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার মৌত একবারই হবে, যেমন আমার জন্ম একবার হয়েছে। আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না, যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না। কাজেই মৃত্যুর তক্তায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা, এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে ট্যুর উপলক্ষে, তিনি থাকতে পারতেন, কেউ তাকে ওই রকম ফিল করতো না। কিন্তু তিনিও মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই ইয়াকিন ছিল যে ইয়াকিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলানা আব্দুস সোবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন, এবং এটি তাদের কর্মের কারণে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে, রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের সমাজে তার বড়ই প্রয়োজন। তার মাঝে আমি কখনো হিংসা, প্রতিহিংসা, জেদ এগুলো আমি দেখিনি। তার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন, কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত, তিনি সবার আগে বলতেন আমার মত আমি উল্টো করলাম, এটাই আমার মত। এখন এই যে উদারতা, এই যে সাহসিকতা, এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ।